প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। বিশ্বের এই ক্লান্তিকালীন সময়ে আমরা যে যেখানেই আছি সেখান থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। এখন এই করোনা ভাইরাস নামক ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সাবধানতা অবলম্বন করা। তোমরা যদি ঘর থেকে বের হও, তোমরা ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে আর বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে অনার্স ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমার তৃতীয় ক্লাস। তোমাদেরকে আমি লিজ ফিন্যান্সিং অধ্যায়টা পড়াচ্ছিলাম। তোমরা খাতা কলম রেডি করো। চতুর্থ বর্ষ লিজ ফিন্যান্সিং অধ্যায় আজকে তোমাদের ক্লাস। এর আগে আমি তোমাদেরকে ফর্মুলাগুলো আলোচনা করেছি, অঙ্ক করেছি। আজকে সরাসরি আমি অন্যদিকে সময় নষ্ট না করে অঙ্কে চলে যাব। তোমরা খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত হও। আমি যখন অঙ্ক করবো তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় অঙ্কগুলো উঠিয়ে ফেলবে। তাহলে তোমাদের এই অঙ্ক আর দ্বিতীয়বার স্টাডি করার জন্য খুব একটা প্রয়োজন পড়বে না। আমার সাথে সাথে তোমরা লেখা শুরু করো। আমি অঙ্কের দাগটা লিখছি। তোমরা এগুলো অনার্স সেকেন্ড ইয়ারের অঙ্কগুলো করেছিলে। এই অনার্স সেকেন্ড ইয়ারের অঙ্কের সাথে মিল থেকে আজকে একটা অঙ্ক আলোচনা করব। আশা করি এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, এই অধ্যায়ে আমি আজকে যে নিয়মের অঙ্কটা করাবো আর কোনো অঙ্ক করতে হবে না। এই নিয়মের যে ফর্মুলার আলোচনা করবো এই ফর্মুলার আর কোনো অঙ্ক করতে হবে না। এই অঙ্কটা করলেই তোমাদের মোটামুটি অনেকটা জানা হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আরেকটা ফর্মুলা আলোচনা করব। ওই ফর্মুলা অনুযায়ী আরেকটা অঙ্ক করে দিলে ওই ফর্মুলা অনুযায়ী যত অঙ্ক আসবে তুমি বাদ বাকি অঙ্কগুলো পারবে ইনশাআল্লাহ। তাহলে লেখা শুরু করো। What is the present value? লেখো। What is the present value of টাকা 10,000? Receivable after 2 years at 8% interest. If interest is compound, calculate এক নাম্বার annually, দুই নাম্বার half yearly, 3 নাম্বার quarterly, and 10 number weekly। দেখো আমি ডাকটা পড়ছি, তোমরা ডাকটা আরেকবার বুঝে নাও।
What is the present value of টাকা 10,000 receivable after 2 years at 8%? Interest. এখানে ইন্টারেস্ট কত? 8%. টাকা হলো 10,000. If interest is compound, হ্যাঁ, যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে ক্যালকুলেট তোমাকে বের করতে বলতেছে অ্যানুয়ালি বাৎসরিক সুদ কত হবে, হাফ ইয়ারলি, হ্যাঁ, হাফ ইয়ারলি সুদ কত হবে, কোয়ার্টারলি, কোয়ার্টারলি সুদ কত হবে, উইকলি, হ্যাঁ, সাপ্তাহিক সুদ কত হবে। তাহলে আমরা এর আগেই কিভাবে তোমাদের এই মানগুলো বের করতে হয় এগুলো আগে আমি শিখিয়েছিলাম। এখানে টাইমস গুলো বের করতে হবে। যদি উইকলি বলে এখানে তোমার বছরে একবার পেমেন্ট করতে হবে। এখানে এন এর মান বের করার খুব একটা প্রয়োজন পড়বে না, এন এর মান দেওয়াই আছে। হ্যাঁ, যখনই বলবে বছরে একাধিকবার তখনই তোমার এই মানগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম যে অঙ্কটা ক্যালকুলেট করছে অ্যানুয়ালি যেটা বলা হয়েছে এটা আমরা শুরু করি, দেখো তাহলে তুমি বুঝতে পারবে। If the payment annually compounding তাহলে কি হবে দেখো, এখানে অঙ্কে আমি যে দাগটা লিখেছিলাম দাগের মধ্যে দেওয়া আছে এখানে লেখানো here n equal to 2 years, হ্যাঁ, এখানে তোমার ফিউচার ভ্যালু দেওয়া আছে 10,000, ইন্টারেস্ট রেট দেওয়া আছে 8%। যেটাকে যদি আমরা ভাঙি তুমি ক্যালকুলেটর দিয়ে এইভাবে বের করতে পারবে। এইভাবে বের করলে 0.08 আসবে, হ্যাঁ। আর পরে n এর মান লিখেছি 2 ইয়ার্স, 2 বছর। আর তোমার এখানে বের করতে হবে আমার what is the present value, PV, present value, what is the present value, PV equal to what? আচ্ছা, এখানে তোমার অঙ্কে বলা আছে what is the present value of টাকা 10,000 receivable after 2 years, 2 বছর। if interest rate 8%, দেখো ইন্টারেস্ট রেট 8%। প্রথমে আমার বের করতে হবে অ্যানুয়ালি বের করলে আমার ফর্মুলাটা হবে PV equal to FB by মানে ফিউচার ভ্যালু বাই FB by 1 প্লাস ফর্মুলাটা 1 প্লাস I পাওয়ার n। এখানে দেখো ফিউচার ভ্যালু হচ্ছে তোমার 10,000, 1 প্লাস ইন্টারেস্ট রেট 8%, ইন্টারেস্ট রেট 8%। আমরা এটাকে ভেঙে লিখতে পারি, হ্যাঁ, 0.08। এই যে এখানে আমি ভেঙে বের করে দিয়েছি 0.08 ইন্টারেস্ট রেট। আর n এর মান হচ্ছে 2, n এর মান 2। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো 10,000 10,000 এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম আসে 1.08 এর উপরে n এর মান 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1.1664 10,000। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 8,573.388। এটাকে আমরা এটা লিখতে পারি 8,573.39, যেহেতু হ্যাঁ এখানে 88 আছে। তাহলে এটা আমাদের অ্যানুয়ালি বের করলাম আমরা। এই ক্ষেত্রে n এর মান, শুধু n এর মান বের করতে হয়েছে। যখনই
বছরে একাধিকবার পেমেন্ট করা হবে তখনই আমরা এখানে এম এর মান বের করতে হবে। দেখো এটা তো আমরা বলছি অ্যানুয়ালি, বাৎসরিক। এখন দেখো আরেকটা হচ্ছে তোমার if the payment semi annually, হ্যাঁ if the payment semi annually, এটা ছিল annually, এখন হচ্ছে semi annually। semi annual compounding। তখন কি হবে দেখো ফর্মুলা এটাই, PV FB বাই 1 প্লাস, এখানে বলছিলাম আমরা আগের অঙ্কে বলেছিলাম যদি বছরে একাধিকবার পেমেন্ট করা হয় তাহলে i কে m দ্বারা ভাগ করতে হবে, আর যেখানে n আছে n এর সাথে m গুণ করতে হবে, তাহলে 1 প্লাস i বাই m পাওয়ার n নাম্বার অফ ইয়ার ইনটু বছরে যতবার পেমেন্ট করবে ততবার m টাইমস, হ্যাঁ মাল্টি পিরিয়ড টাইমস। তাহলে এখানে দেখো এখানে তোমার FB আছে 10,000, ঠিক আছে, ইন্টারেস্ট রেট ঠিক আছে, হ্যাঁ n এর মান ঠিক আছে, এর একটা অতিরিক্ত m আসবে সেমি অ্যানুয়ালি। হ্যাঁ এখানে সেমি অ্যানুয়ালি যদি তুমি বের করতে চাও এটা বের করার নিয়ম আছে, 12 মাসে 1 বছর, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করো, সেমি বের করব হাফ, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 দিয়ে 2 টাইমস, 2 টাইমস। এখানে শুধু m এর মান 2 বসবে, আর আগে যে আমি যেভাবে ফর্মুলাটা করে ফর্মুলা দিয়ে অঙ্ক করেছি সেভাবেই হবে, কোনো পরিবর্তন নাই, শুধু m এর মান রাখবে। তাহলে FB হচ্ছে 10,000, 1 প্লাস i, ইন্টারেস্ট রেট হলো 0.80 ডিভাইড বাই m এর মান কত আছে 2, n এর মান 2 ইনটু m এর মান এখানে 2, এটাকে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে কটা 1 প্লাস 1 প্লাস 2 দুগুণে 4, এটাকে ক্যালকুলেশন তোমরা করে নেবা, করে নিলে রেজাল্ট চলে আসবে। এরপর আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, সেমিনারি কোয়ার্টারলি, সব একই। কোয়ার্টারলি যদি হয় তখন কি হবে দেখো, আমি একটু দ্রুত করছি, সময় কম। PV equal to FB by 1 plus I power m n into m। কোয়ার্টারলি মানটা শুধু আমি বের করে দেখাই দেব, আর সব একই যা আছে। হ্যাঁ কোয়ার্টারলি হলো তোমার 12 মাসে 1 বছর করে 3 দা ভাগ করো, 3 4 12, 4 টাইমস, আর কিছু না। এখানে শুধু m এর মানটা 4 বসাবে, তোমরা ক্যালকুলেশন করে নেবা ক্যালকুলেটর দিয়ে। 1 প্লাস i এর মান হলো 0.08 ডিভাইড বাই m এর মান হচ্ছে এখানে 4, হ্যাঁ n এর মান 2 ইনটু 4, হ্যাঁ তোমরা ক্যালকুলেশনটা করে নিলে রেজাল্ট চলে আসবে। আরেকটা দেখা যাচ্ছে দেখো, এইভাবে m এর মান প্রত্যেকটাতে বসাইলেই তোমার রেজাল্ট চলে আসবে। উইকলি, আরেকটা বলছিলাম উইকলি, সাপ্তাহিক যদি বলে তখন কি হবে, উইকলি কম্পাউন্ডিং। তারপর এটা বুঝাইলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে একই জিনিস, PV equal to FB by 1 plus I power n into m। এখানে দেখো জাস্ট খালি আমি FB আমি শুধু উইকলির মানটা বের করে দিতেছি, উইকলির মানটা বের করে দিতেছি আমি এখানে।
উইকলির মান তোমরা এখানে দেখো 52 সপ্তাহে 1 বছর। কয় সপ্তাহে 1 বছর? 52 সপ্তাহে। তো উইকলি 1 বছরে 52টা সপ্তাহ, তাই উইকলি হলো m এর মান 52, m = 52, আর কিছুই না। আর টুক যেভাবে আছে বসাই দিলে হবে। হ্যাঁ, তাহলে fb 1 প্লাস 0.08 হ্যাঁ ডিভাইডেড বাই m এর মান হচ্ছে 52 হোল টু দি পাওয়ার n এর মান হচ্ছে 2 ইনটু m এর মান 52। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো 10,000 1 প্লাস 0.00153,846 হ্যাঁ এই 2 এর সাথে 52 গুণ করলে হয় 104। ক্যালকুলেশনটা তোমরা নিজে করে নিলে পারো। এটা হচ্ছে ক্যালকুলেটরটা করতে হয় তো 10,000 00153,846 ক্যালকুলেশন করলে এটা থেকে ভাগ করলে রেজাল্ট আসবে 8522.485। তাহলে দেখো, আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি বছরে একাধিকবার বলে তাহলে কিভাবে শুধু m এর মানটা বসাইতে হবে, আর সব আগের মতোই। এখানে আমরা প্রথমে বের করেছি অ্যানুয়ালি, তারপরে বের করেছি সেমি অ্যানুয়ালি বার্ষিক, অর্ধবার্ষিক, তারপরে বের করেছি কোয়ার্টারলি হ্যাঁ ত্রৈমাসিক, তারপরে বের করেছি উইকলি হ্যাঁ সাপ্তাহিক। যদি বলে ডেইলি, ডেইলি বললে m এর মান 365 হ্যাঁ, আর কোনো সমস্যা এখানে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। অঙ্ক জিনিসটা এরকমই, বারবার প্র্যাকটিস করলে তোমার কাছে সহজ মনে হবে, বারবার প্র্যাকটিস না করলে এটা তোমার কাছে অনেক জটিল মনে হবে। অঙ্ক প্র্যাকটিস করতে হয়। আমি মুছে ফেললাম, আশা করি তোমরা খাতায় উঠিয়ে ফেলেছো। অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই তোমার কাছে সহজ মনে হবে। প্র্যাকটিস না করলে এটা বিশাল জটিল মনে হবে, পরীক্ষায় তুমি এটা আনসার করতে পারবে না। হ্যাঁ, অঙ্ক প্র্যাকটিস ছাড়া কখনোই পরীক্ষার খাতায় অঙ্ক মেলানো যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করি যেন আমরা এই ক্লান্তিকালীন সময়ে সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখে, সেই প্রত্যাশায় আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।